বলতে মাথা খারাপ হয়ে যাচ্ছে, সব একসঙ্গে হচ্ছে, একটা টিপিক্যাল ব্যাপার। আমরা একটা স্পিটারের খবর পেয়েছি, কিন্তু সু ওটার কাছে যেতে পারবে না। আর তারপর আরেকটা ফোন আসে, আরেকটা সবুজ সাপের কথা শুনি, সু ওটা ধরতে যাবে। ওকে, সব বুঝিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, যা যা দরকার সবকিছু নিয়ে নাও, বুঝলে? ওখানে গিয়ে কিছু দরকার হলে মুশকিলে পড়বে। একটা টর্চও নিয়ে যাও, লাগতে পারে। আচ্ছা দেখি। এটা একটা হোটেল, 1 ঘন্টার মধ্যে এখানে গেস্ট আসবেন, তাই আমাদের তাড়াতাড়ি কাজ করতে হবে। আচ্ছা তুমি শিওর তো যেটা স্পিটার নয়? না না, ওরা বলেছিল সবুজ। হ্যাঁ সবুজই বলেছে। স্পিটারে তো ওখানে অ্যালার্জি ওরকম কোনো আছে আমার। সবটাই স্বাভাবিক। আমি সুকে একা ছেড়ে যেতে পছন্দ করি না, কিন্তু আজকে কিচ্ছু করার নেই। আমি আশা করি যে আমি একা সাপটাকে ধরতে পারবো। যে কোনো সময় গন্ডগোল হতে পারে, বিপদে পড়ে যেতে পারি, সেক্ষেত্রে দোষটা আমারই হবে। সাইমনকে কোনো দোষ দিতে পারবো না আমি। হ্যাঁ, আপনি ঠিক আছেন? সাপ হ্যাঁ কোথায়? ঠিক আছি। সাপটা আসলে খুব বড়, সবুজ রঙের। আমি ঘর পরিষ্কার করছিলাম আর ওটা এসে সোজা কাবার্ডের মধ্যে ঢুকে যায়। আমি কাবার্ডটাকে বন্ধ করে একটা মই দিয়ে আটকে রেখে এসেছি। আচ্ছা থ্যাংক ইউ। সাপটা বড়? হ্যাঁ হ্যাঁ, অনেক বড় ছিল, আমার ঝাড়ুর সাইজের মতো। আর কোনো কোনো কালো ছাপ বা অন্য কিছু? না না। সবুজ রঙ? হ্যাঁ সবুজ রঙের। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে। ওকে, গিয়ে আমি দেখি। আপনি এখানেই থাকুন। আচ্ছা। আপনি বাইরে থাকুন। হ্যাঁ থ্যাংক ইউ। আমার খুব নার্ভাস লাগছে। আমি জানি এটা হওয়া উচিত নয়, কিন্তু কিছু করার নেই। আমার মাথায় খালি ঘুরছে যে এটা বুমস্লাং বা গ্রিন মাম্বা হতে পারে। দুটোই মারাত্মক সাপ। যদিও আমি সবাইকে, বিশেষ করে সাইমনকে দেখিয়ে দিতে চাই যে আমি এই কাজটা করতে পারি, আর আমি করব। আমরা সমুদ্র উপকূলে রয়েছি, আর এই যে ব্যালকনি, এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। আর এরকম জায়গায় কোনো বড় সবুজ সাপ, নিশ্চয়ই সেটা গ্রিন মাম্বা। যাক, তাও ভালো। গ্রিন মাম্বারা মাঝে মধ্যেই উপকূলের বাড়িগুলোতে ঢুকে পড়ে, আর মানুষ ওদের দেখে খুশি হন না। ওদের নিউরোটক্সিক বিষ বেশিরভাগ ক্ষেত্রেই মানুষকে মেরে ফেলতে পারে। আর আমার আবার বিষে অ্যালার্জি আছে, মানে ছোবল খেলে কয়েক মিনিটেই শেষ হয়ে যাব আমি। আর সাহায্য করার জন্য সাইমনও এখানে নেই। আপনি কি এটার কথা বলছেন যেটার সামনে মই আছে? হ্যাঁ। বাহ, একেবারে আটকে রেখেছেন দেখছি, খুব ভালো। আমার জন্য এই ব্যাপারটা বেশ ভালো। দেখা যাক। কাবাডি দরজাটা খোলার পর যে কোনো কিছু ঘটে যেতে পারে। আমাদের একটা ছবি পাঠানো হয়েছে, দেখে মনে হচ্ছে ওটা স্পিটার। ওকে, আমি ওখানে গিয়ে দেখলাম অনেকেই একেবারে সাপটার কাছেই দাঁড়িয়ে আছেন। আচ্ছা, সাপটা কোথায় আছে? ওই যে ঠিক ওই কোণাটায় আছে। হ্যাঁ আচ্ছা, ওই কোণাটায় তো? এখান থেকে আপনি দেখতে পেয়ে যাবেন সাপটা। আমি ওটার বেশি কাছে যাব না। দেখে কেউ চশমা পরে না থাকলেও কিন্তু ওখান থেকে বিষ ছুঁড়ে লেগে যেতে পারে। খুব বিপজ্জনক সাপ। বিনটার পাশে আছে, তাই ওই তো? যে ওই বিনটার পাশে ওই খয়েরি আলমারিটার কাছেই। আমার একটা চশমা লাগবে। আচ্ছা, এগুলো আপনারা পরে নিন। এই যে চশমা পরে নিন, এবার গিয়ে দেখতে হবে। অলরাইট। ও এই তো, হ্যাঁ, একটা পারফেক্ট মোজাম্বিক স্পিডিং কোবরা। Poison, 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 poison. Poison, 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 poison. মোজাম্বিক স্পিডিং কোবরাদের একেবারে প্রকৃতির স্নাইপার বলা যেতে পারে, আর ওরা টার্গেট কখনো মিস করে না। কেউ ওদের গায়ে হাত লাগানোর আগেই তাকে বিষে ভিজিয়ে দেয় একেবারে। আর যদি আমার চোখে ওর বিষ ঢুকে যায়, তাহলে আমি কিছুক্ষণের জন্য অন্ধ হয়ে যাব, আর আমার সঙ্গে সঙ্গে বাকিদেরও বিপদ হয়ে যাবে। আচ্ছা শুনুন, আমি চাই না ওটা কোনোভাবে কাবার্ডের পিছনে চলে যাক, কারণ তাহলে খুব সমস্যা হয়ে যাবে। আপাতত যা দেখছি তাতে জায়গাটা বেশ বড়। টংগুলোকে নিয়ে নিই আমি। দেখি কি করতে পারি আমি একটু চাপ নিয়ে ফেলছি এবার। সাইমনের ভাগে নিশ্চয়ই কোনো হাউস স্নেক পড়েছে। ওখানে লোকজন নিশ্চয়ই সাপটাকে চিনতে পারিনি। আর সাইমন এখন নিশ্চয়ই ছোট্ট একটা হাউস স্নেক নিয়ে খেলা করছে, আর আমার সাপটা মারাত্মক। কোথায় গেলি রে? এগুলোকে এইভাবে টানলে হবে না। যতটা সম্ভব শান্তভাবে কাজ করতে হবে, যাতে সাপটা কোনো রকমে না বুঝতে পারে যে ওর বিপদ হতে পারে। মানে যাতে আমার কোনো বিপদ না হয় সেটা ভাবছি আমি। কোথায় দেখবো? না, এখানে তো নেই, বুঝতেই পারছি। তবে সাপগুলো যে কোনো ছোট জায়গাতে ঢুকে যেতে পারে, সেটাই চিন্তার। উনি বলছিলেন সাপটা একদম ঝাঁটার মতো লম্বা, কিন্তু যে কোনো জায়গায় ঢুকতে পারে। এখানে কি আছে কে জানে। মুশকিলটা হলো এখানে একটা মই ছিল না। আমি চাই না মাম্বাটা আমার ওপরে থাকুক। গলায় বা মাথায় যদি কামড় খাই, আমি একেবারে নিশ্চিত যে মারা যাব। না না, দেখি কোথায়। এদিকেও নেই। আচ্ছা ভাই, তুই বেশি নড়াচড়া করিস না, কোনো ভয় নেই।
আচ্ছা ঠিক আছে, বেটা চারিদিকে বিষ ছড়িয়ে বেড়াচ্ছে। ভাগ্য ভালো সু এখানে নেই। ওর স্পিটারের বিষে অ্যালার্জি আছে। এতক্ষণে ওর নিঃশ্বাসের সমস্যা শুরু হয়ে যেত। বছরের এই সময়টা প্রচুর স্পিটিং কোবরা দেখা যায় সব জায়গায়, আর ওরা সকাল এবং রাত দুবেলাতেই খুব সক্রিয় থাকে। আর এটাকে দেখে মনে হচ্ছে এটা বেশ বড়, মানে প্রায় 4 ফুট মতো লম্বা, আর বিষ ছোঁড়ার জন্য একদম তৈরি। মুশকিলটা হলো এখানে কেউ বুঝতে পারছেন না যে এই সাপটা প্রায় 10 ফিট দূরত্ব পর্যন্ত বিষ ছুঁড়তে পারে, আর তার মধ্যে যে কেউ ওর নিশানা হয়ে যেতে পারে। এই সাপেদের লক্ষ্য একেবারে নিখুঁত। সাধারণত আমরা কিছু করার আগেই ওরা আমাদের আক্রমণ করে বসে। এটা ওরা প্রতিরক্ষার জন্য করে। ওরা কারুর গায়ে বিষ ছিটিয়ে দিয়ে তাকে সতর্ক করে, আর এই বিষ চোখে গেলে মারাত্মক জ্বালা করে, আর সেই সুযোগে এই সাপটা পালিয়ে যায়। ওরা সেটাই চায়, ওরা কাউকে কামড়াতে চায় না, আর মানুষদের নিয়ে ওদের কোনো উৎসাহই নেই। বহু বছর হয়ে গেল আমি একা কাজ করি না। আশা করছি একা কাজ করাটা ভুলে যাইনি। যেহেতু এখানে সাইমন নেই, তাই কাজটা আমি যত সম্ভব নিয়ম মেনে করার চেষ্টা করছি। ভুলভাল জিনিসপত্র ছুড়লে হবে না, তাতে ঝামেলা বাড়বে। মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। এখানেও তো নেই। বালিশের ভেতরে যদি থাকে আমি জানি না কি হবে। উফ, না এখানেও তো নেই। এই জায়গাটায় তো কিছু নেই। না এখানেও কিছু নেই। সাপটা হুট করে লাফিয়ে উঠলে মুশকিল হবে। এদিকে আছে কি? আমি সাপ হলে তো এরকম আরামদায়ক জায়গাতেই থাকতাম। না এখানেও তো নেই মনে হচ্ছে। এই জায়গাটা একটু ঘাটা হয়েছে, একটা গ্যাপ আছে। না না, দেখি একটু। খুব সাবধানে কাজ করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না, কারণ তাতে বড়সড় বিপদ ঘটে যেতে পারে। ও, এটা একটা বড় গ্রিন মাম্বা। সত্যি বলতে কি, এটাকে একা ধরতে আমার একটু ভয়ই লাগছে। আমি এর আগেও মাম্বা ধরেছি, কিন্তু ব্যাপারটা নিয়ে সেরকম কনফিডেন্স নেই, তাই এই সাপটা ধরতে আমি পছন্দ করি না। আর যেহেতু আমার বিষে অ্যালার্জি আছে, আর এর বিষ খুব তাড়াতাড়ি কাজ করে, তাই আমি জানি না কি করব। আমি যদিও জানি এটা গ্রিন মাম্বা, ব্ল্যাক মাম্বা নয়। গ্রিন মাম্বারা একটু শান্তই হয়, কিন্তু তাও ব্যাপারটা নিয়ে আমি স্বস্তি পাচ্ছি না। একটা কামড় খেলে আমি শেষ। সত্যি বলতে কি, এই সাপটাকে ধরার কথা ভাবতে আমি এতটাই মুশকুল ছিলাম যে সাইমনের কথা মাথায় আসেনি। এর বিষ চামড়ায় লাগলে তেমন কিছু হয় না, কিন্তু সুজির হয়। ওর এই বিষে অ্যালার্জি আছে। এই বিষ লাগলেই ও কাশতে শুরু করে, ওর নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, আর ওকে হসপিটালে নিয়ে যেতে হয়। আমার এতে অ্যালার্জি নেই, আর আমি বিষে মাখামাখি হতে অভ্যস্ত। এই তো একেবারে আস্তে আস্তে। ওই যে সাপটাকে ওখানে দেখা যাচ্ছে, দেখি এখানে লুকটা নামাতে পারি কিনা। ওকে, ধরেছি। হ্যাঁ, আমি ওর লেজটা ধরেছি, কিন্তু ও ঘুরে এসে আমায় কামড়ে দিতে পারে। আস্তে 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 আস্তে। শান্ত শান্ত শান্ত, ছটফট করিস না। হ্যাঁ, এই তো, এটা খুব সুন্দর একটা সাপ। হ্যাঁ, এটা 3 ফুটের উপরে লম্বা, প্রায় 4 ফুটের কাছাকাছি। আর এই যে একেবারে চোখের নিমেষে এ বিষ ছুঁড়ে দিয়েছে, সোজা ক্যামেরা লেন্সে গিয়ে লেগেছে। আর এই মুহূর্তে তুমি চশমাও পরে নেই, মানে এটা তোমার চোখে লাগলে ভালোই চাপ ছিল। সঙ্গে সঙ্গে জ্বালা করা শুরু করতো, মনে হতো যেন একেবারে অ্যাসিডে মাথা চুবিয়ে দিয়েছে। আর এটা তাড়াতাড়ি না ধুলে মানুষ অন্ধ হয়ে যেতে পারে। এতে চোখের মণিগুলো পুড়ে যায়। আর এই যে দেখতেই পাচ্ছেন ও কতটা ফাস্ট, চোখের নিমেষে ছবল দিতে উঠে আসছে। মজার ব্যাপার হলো, এই সাপটার মাথার সাইজ দেখে বোঝা যায় না এটা কি করতে পারে। এটা একটু বেশি সক্রিয়। সাধারণত ওরা এতক্ষণে শান্ত হয়ে যায়। দেখতে পাচ্ছেন এর মাথাটা কতটা বড়, এর ভিতরে বিষ ভর্তি আছে, মানে সারা দিন ধরে ওরা বিষ ছুঁড়ে যেতে পারে। এই সাপগুলোর সঙ্গে আমার যাকে বলে একটা লাভ হেড রিলেশনশিপ রয়েছে। মানে আমি ওদের উদ্ধার করি ঠিকই, কিন্তু ওদের বিষ মাম্বাদের মতো মারাত্মক নয়, সেটাও ঠিক। কিন্তু ওদের এই বিষ ছুঁড়তে পারার ক্ষমতাটা সমস্ত স্নেক ক্যাচারদের জন্য এই সমস্যা তৈরি করে। তো ওকে, এই হলো আমাদের মোজাম্বিক স্পিটিং কোবরা, খুব সুন্দর সাপ। ওকে, আজ আমার সঙ্গে সুজি নেই, তাই এই কাজটা আমাকে একেবারে একাই করতে হবে। এজন্যই এই কাজটা আমরা দুজন মিলে করি, কারণ একা একটা বিষধর সাপ ধরাটা সত্যি বিপজ্জনক কাজ। আর আশা করছি সুজি এখন ঠিক আছে। আচ্ছা, আশা করছি আমি এই জায়গাটায় ও নিজেকে নিরাপদ মনে করবে, তাই ও একটু শান্ত থাকবে। কিন্তু আমাকে তো ওকে ধরতেই হবে। একটা টর্চ থাকলে ভালো হতো। ড্যানিয়েল, একটা কাজ করতে পারবে? মানে বেশি সামনে আসতে হবে না, কাজটা খুব কঠিন। ক্রুয়ের সাহায্য পেলে ভালো হয়, কিন্তু খুব একটা সেই উপায়ও নেই, কারণ অর্ধেক মেম্বার সাইমনের সঙ্গে চলে গেছে, বাকিরা আমার সঙ্গে আছে। কাজটা করা খুব কঠিন। সাপটার মাথাটাকে খুঁজি। হুট করে বালিশটাকে টেনে আনলে হঠাৎ করে বিপদ হয়ে যেতে পারে। মানে সেক্ষেত্রে ও হয়তো আমাদের আক্রমণ করে বসতে পারে। সাপের মাথাটাকে আগে খুঁজি। না, এখানে না।
এই দিক থেকে ধরলে হবে না, আরেকবার চেষ্টা করে দেখি। আমি কোনো বিপজ্জনক সাপের মাথার পিছনটা ধরলে সবসময় সাইমনকে জিজ্ঞাসা করি যে ঠিক জায়গায় ধরেছি কিনা। ও যদি হ্যাঁ বলে শান্তি লাগে, কিন্তু এখন আমি নিজেই বুঝতে পারছি না কি করব। আমার শুধু মনে হচ্ছে এটা যদি আমি ধরতে না পারি তাহলে তো আমি শেষ হয়ে যাব। শান্তভাবে করতে হবে কাজটা। Poison, 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 poison. Poison, 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 poison. শান্তভাবে কাজটা করতে হবে। ও, দেখি আমি কি করা যায়। ও, বেশ রাগিও। আচ্ছা, প্রথম পার্টটা ঠিকঠাক ভাবেই করেছি আমি। যাক, ওকে আমি ধরতে পেরেছি, তবে আসল কাজটা এখনো বাকি। ওকে বাক্সে ঢোকাতে হবে, এটাকে বাইরে নিয়ে যেতে হবে। ও খুব রাগী, বড্ড নড়াচড়া করছে। নিয়ে যাই একে বাইরে। ওরে বাবারে, ও সত্যিই খুব রাগী। ওহ, তাও ভালো, আমি ধরতে পেরেছি। এটা খুব সুন্দর একটা গ্রিন মাম্বা। দারুণ দেখতে, ওদের খুব ভালো লাগে আমার ওদের। ওর রংটা একবার দেখুন, দারুণ দেখতে। এই দাঁত দিয়ে এমন নিউরোটক্সিক বিষ ঢালতে পারে যে আপনাকে একেবারে শেষ করে দেবে। একা একা এই সাপটাকে ধরা বেশ চাপের ব্যাপার। তবে আরো বাজে ব্যাপার হলো, সাইমন যে ছবিটা পাঠিয়েছে যে ও একটা স্পিটার পেয়েছে, আর ওটাকে ধরতে যাওয়ার থেকে এই মাম্বাটা ধরা অনেক সোজা। যাক, আমি এটা ধরতে পেরেছি। এখনো স্পিটারের লেজটাই ধরে আছি আর ও বেশ ক্ষেপে উঠেছে। কোনো বিপদ ঘটার আগেই ওকে ব্যাগে ভরতে হবে। আচ্ছা, আমাকে ওই ব্যাগটা একটু দিতে পারবেন? ওই ব্যাগটা প্লিজ, কেউ ব্যাগটা দেবেন? আমি ওইদিকে গেলে সাপটা বিষ ছুঁড়তে পারে, তাই ঝুঁকি নিয়ে লাভ নেই। কেউ প্লিজ আমাকে ওই ব্যাগটা দিন। যদি কেউ সানগ্লাস পরে থাকেন তাহলে সেটা খুলবেন না, তার কারণ ও কিন্তু যখন তখন আক্রমণ করতে পারে, ঠিক আছে? আর এবার আমি আমাদের ক্যামেরাম্যান জেমসের পিছন থেকে গিয়ে আমার টংগুলো নেব। আপাতত টংটা দিয়ে একেবারে আলতো করে সাপটার মাথার পিছনটা ধরতে হবে, তাহলে ওকে ব্যাগে ভরা যাবে। এসবেরা সবসময় খুব একটা পিছনে ফিরতে পছন্দ করে না, তাই আমাকে খুব সাবধানে থাকতে হবে। সবসময় একেবারে কাজটা করা যায় না, খুব ধীরে ধীরে কাজটা করতে হবে। এই তো, এটা করার সময় আমি কিন্তু সাপটাকে ব্যথা দিচ্ছি না, আমি শুধু ওকে ধরে রাখার জন্য প্রয়োজনীয় চাপটুকু দিচ্ছি আর ওর মুখটাকে নিচের দিকে নামিয়ে রেখেছি। ব্যাস, এই হচ্ছে আমাদের স্পিরিং কোবরা। এবার আসল কাজটা করতে হবে। দুজন থাকলে এই কাজটা করা অনেক বেশি সোজা হয়। একজন পার্টনার থাকলে বেশ সুবিধা হয়, কারণ আমার কিছু হয়ে গেলে সে সাপটাকে ধরতে পারবে আর আমাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থাও করতে পারবে। যাই হোক, সেটা দরকার নেই, আমি ড্রাইভ করে চলে যাবো। ও এখনো বিষ ছুঁড়ে চলেছে, খুব ঝামেলা করে এটা। ব্যাস, এই যে আপাতত এতেই হয়ে যাবে। না না, এসব করলে একদম হবে না। দেখুন, আমি ওর মাথাটা ঘোরানোর চেষ্টা করছি আর তার মধ্যেই ও আমার আঙুলে বিষ ছুটছে। তো সু এখানে থাকলে আমাকে সাহায্য করতে পারতো। আর এখন আমাকে ওর লেজটাকে ধরে এইভাবে রাখতে হবে আর তারপরে এইভাবে ঘুরিয়ে নিয়ে আসতে হবে। আর আমি এখনো সাপটার মাথাটা আলতো করে ধরে রেখেছি। মাঝে মধ্যে ওরা ব্যাগে ঢুকতে চায় না, আর এরা মাম্বার থেকে অনেক বেশি বিপজ্জনক, কারণ এরা সাইজে অনেক বড়। আচ্ছা, এবার আমাকে আমার হুকস্টিকটাকে এটার উপরে এইভাবে রাখতে হবে। এবার এটা এখনো বিষ ছুঁড়ে চলেছে। এবার এটা ভীষণ রাগী। এই যে ব্যাগটার ভিতর থেকে একটু বিষ বেরিয়ে আসতে দেখা যাচ্ছে, এটা নর্মাল। আর এই যে ও দেখুন একবার, ও বিষ এটা দেখলেন সবাই? হ্যাঁ, প্রচুর বিষ আছে এখানে, মনে হচ্ছে যেন জলকামান চালাচ্ছে। আপাতত এখন ওর মাথাটা ধরে আছি, ভালো করে টাইট করে দিচ্ছে একেবারে। ওই যে ওই ব্যাগটা দেখুন একবার। ব্যাস, আর চিন্তা নেই, আর খানিকক্ষণের মধ্যেই হয়ে যাবে। এই ব্যাগটার উপরে একেবারে গাদা খানিক বিষ দেখা যাচ্ছে। ও যে কি করতে চাইছে কে জানে। আচ্ছা, এবার আমি ওর মাথাটা ছাড়বো, কারণ তাহলে ব্যাগটার মুখটা বন্ধ করতে সুবিধা হবে। ব্যাস, হয়ে গেছে। এবার এটাকে নিজের থেকে দূরে রাখতে হবে। এখনো ছবল মারতে চাইছে। চশমা খোলার দরকার নেই, কারণ বলা যায় না, ব্যাগের মধ্যে থেকে বিষ ছিটকে আসতে পারে। এবার এটাকে নিয়ে যেতে হবে। ব্যাস, আর কোনো চিন্তা নেই, এটাকে ব্যাগে ঢোকানো হয়ে গেছে। থ্যাংক ইউ সবাইকে, অসম। অসংখ্য ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এইটা আর কিছু করতে পারবে না, ব্যাটাকে ব্যাগে ভরে অসংখ্য ফেলেছি। ধন্যবাদ আপনাদের, আপনারা কোনো অসুবিধা অসাধারণ নেই। কাজ করেছেন। আরে চাপ নেই। হ্যাঁ। আর এটাকে না মারার জন্য থ্যাঙ্কস। ওদের পছন্দ না হলে ওদের প্রয়োজনীয়তা আছে। আচ্ছা, ওনাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। হ্যাঁ, থ্যাংক ইউ। দারুণ কাজ হয়েছে, দারুণ সত্যি। এই যে আপনাদের সাপ। ও, হ্যাঁ, সাপটাকে ধরা হয়ে গেছে। এবার তাড়াতাড়ি সুসির কাছে যেতে হবে। আশা করি আমার সাপটা ওর থেকে বড়, না হলে আমার মান ইজ্জত থাকবে না। যাক, একটু ভয় লাগছিল ঠিকই, তবে ঠিক আছে, আসল কাজটা হয়ে গেছে। কিন্তু এবার কোনো ভুল না করে এটাকে বাক্সের ভেতর ঢুকিয়ে ফেলতে হবে। মানে এটাকে ব্যাগে ঢোকানোর থেকে বাক্সে ঢোকানোটা অনেক সোজা। মানে দুজন থাকলে ব্যাগে ঢোকাতে সুবিধে হয়। এই মাথা নাড়া বন্ধ কর, তুই ভালো লাগছে না আমার। এই সাপটা কিন্তু প্রচন্ড দ্রুত। ও এখন খুব রেগে আছে, আর ও আমায় ছবল মারার আগে চটপট বাক্সে ভরে ফেলতে চাই আমি ওকে। সাবধানে কাজটা করতে হবে, দেখতে হবে যাতে সাপটা বেরিয়ে না আসে। খুব
খুব ছটফট করছে। একটাই মাত্র সুযোগ আমার কাছে, একটা ভুল হলে আমি শেষ। আশা করি কাজটা ঠিকঠাক হবে। 2 ও হয়ে গেছিল এক্ষুনি। 1 2 ও যাক, বাঁচা গেল এবার। আগে বেশ কয়েকবার সাপটা ছিটকে বেরিয়ে এসেছিল, সেরকম হলে খুব চাপ হয়ে যেত। যাক, উফ, কাজটা শেষ হয়েছে। খুব ভালো হয়েছে। একটা গ্রিন মাম্বা ছিল, খুবই বিপজ্জনক সাপ। আপনি খুব ভালো কাজ করেছেন। কাবারটা বন্ধ রাখার জন্য ধন্যবাদ, আমার কাজটা অনেক সহজ হয়েছে। ধন্যবাদ। খুব ভালো কাজ করেছেন, থ্যাংক ইউ। হয়ে গ্রিন গেছে? মাম্বা ছিল। সত্যি হ্যাঁ, অদ্ভুত, তাই না? বেশ বড় সাপ। হ্যাঁ, বেশ বড় তো। আরে বাপরে, থ্যাংক ইউ। সত্যি বেশ চাপ গেল আমার আজকে। কি অবস্থা দেখো। ঠিক আছে, বলো। চলো, তোমার কাজ কেমন হলো? ও, রান্না করতে হবে এবার। তুমি কিন্তু আজ আমাকে খাওয়াবে। এখনো ফোন বেজে চলেছে। হ্যাঁ। চলো। ওকে, বলো। ও